আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার আছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা নিয়ে। তো বিগত ভিডিও টিউটোরিয়ালে অর্থাৎ এমসিকিউ পর্ব, এটা হচ্ছে আমাদের 44 পর্ব। অর্থাৎ আমরা তোমাদের জন্য এমসিকিউ এর উপরে বা সৃজনশীল প্রশ্ন কয়ের যাতে সমস্যাগুলো না হয় এবং এমসিকিউ যেগুলো আসে বিভিন্ন বোর্ডে, যেমন আজকের যে কোশ্চেনটি সলভ করবো সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017-র 23 নম্বর, সম্ভবত ওইটি কোশ্চেনটি হচ্ছে 23 নম্বর, তোমরা এটি দেখতে পারো। তো এই কোশ্চেনটা সলভ করবো। আর এর আগে আমরা যে কোশ্চেনটি সলভ করছি সেটা হচ্ছে যশোর বোর্ড 2017। তো আমরা তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো কেন সমাধান করে দিচ্ছি, যাতে তোমাদের জন্য কিভাবে বোর্ডে বহু নির্বাচনী কোশ্চেনগুলো আসে তোমরা বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে উদ্দীপকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের চাঁদা সম্পর্কিত। তো দেখো, একই টাইপ অর্থাৎ যশোর বোর্ড 2017-তে যে টাইপটা আসছে, চট্টগ্রাম বোর্ড 2017 ঠিক একই টাইপের অঙ্ক আসছে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। তো আমার বিশ্বাস, যদি তোমরা ভিডিও টিউটোরিয়ালটি বিগতটা দেখো তো এটাও তোমরা সলভ করতে পারবা বলে বিশ্বাস। তারপর আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো শুরু করা যাক আজকের এই লেকচার ভিডিওটিটা। এখানে বলা হচ্ছে চৌরঙ্গি ক্লাবের একটি ক্লাবের নাম চৌরঙ্গি ক্লাবের 2016 সালের 31শে ডিসেম্বর বছরে চাঁদা বাবদ প্রাপ্তি ছিল 80,000 টাকা। অর্থাৎ 2016 সালে তারা 80,000 টাকা চাঁদা পাইছে, 80,000 টাকা চাঁদা পাইছে। তারপর বলেছে যার মধ্যে 2015 সালের, এই জিনিসগুলো তোমরা ভালো করে বুঝবা, যার মধ্যে, তার মানে 80,000-এর মধ্যে, যার মধ্যে 2015 সালের অনাদায়ী চাঁদা 5,000 টাকা। অনাদায়ী শব্দের কথার অর্থ হচ্ছে বকেয়া। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখান থেকে আমরা কি বুঝলাম, 2016 সাল হচ্ছে চলতি বছর, মানে এখন বর্তমান বছর। আর 2015 সাল হয়েছে বিগত বছর। তাহলে চলতি বছরের যে 80,000 আমরা পাইছি, এর মধ্যে 2015 সালের 5,000 টাকার চাঁদা ঢুকে গেছে। তাহলে আমরা সাধারণত জানি যে যদি কোনো চলতি বছরের মধ্যে বিগত সাল বা অগ্রিম কোনো কিছু রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বোঝাই যাচ্ছে যে 80,000 থেকে 5,000 টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা কিভাবে সমাধান করব, আমি এর পূর্বে অঙ্কটা চলতি যোগ করেছি। আজকে আমি তোমাদের লাইনের সাথে মিল রেখে একটি সলভ করে দেখাচ্ছি, যে তোমরা বুঝতে পারো কিনা। তাহলে আবার ওইরকম একটা ঘর দিব। এবার লিখব চাঁদা কত, চাঁদা প্রাপ্তি কত পাইছি আমাদের চলতি বছরে চাঁদা হচ্ছে 80,000 টাকা। এর সাথে এর মধ্যে 2015 সালের, তার মানে আমরা লিখবো মাইনাস বিগত, কারণ আমরা জানি বিগত বছরে কোনো কিছুই আমাদের চলতির মধ্যে রাখা যাবে না। বিগত বছরের চাঁদা কত, এই 80,000-এর মধ্যে 2015 সাল হচ্ছে পূর্বের কার, মানে আমাদের পিছনের বছরে। তা আমরা যেহেতু চলতি বছরে আছি, পিছনের বছরে কিছুই রাখা যাবে না, একে বের করে দিতে হবে। যেহেতু আমরা 2016 সালের হিসাব করছি, তাহলে দেখি এখানে 15 সালে আমাদের 5,000 টাকা আছে বিগত বছরে। 5,000 টাকা বাদ দিলে হয় আমাদের 75,000 টাকা। শুধু এখানেই শেষ নাই, বলছে 2017 সালের অগ্রিম চাঁদা 8,000 টাকা অন্তর্ভুক্ত আছে। দেখো, এই 80,000 টাকার মধ্যে 2015 সালের 5,000 টাকা যোগ করে ফেলছে, আবার 2017 সালের 8,000 টাকা এই 80,000-এর মধ্যে যোগ করে ফেলছে। তাহলে এবছরের যেটা বিগত বছরে নাও, সেটাও চলতির মধ্যে রাখা যাবে না, যেটা আগামী বছরের চাঁদা সেটাও আমাদের চলতি বছরে রাখা যাবে না। অর্থাৎ আমরা আয় ব্যয় হিসাবটা যে করি, এই আয় ব্যয় হিসাবটা যে করি অব্যবসায়ী প্রতিষ্ঠানে, সেখানে আমরা শুধুমাত্র চলতি বছরের হিসাবটা করি। তাহলে চলতি বছর 2016 সালের হিসাবই করব, সেখানে আমরা বিগত বছরেরটাও রাখতে পারবো না এবং আগামী বছরটাও কিছু রাখা যাবে না। তাহলে আগামী বছরের চাঁদা 8,000 টাকা, এটাও বাদ দিতে হবে। আবার বাদ দিব মাইনাস অগ্রিম চাঁদা 8,000 টাকা।
এটাও বাদ দাও, তাহলে ৭৫,০০০ থেকে আমরা যদি ৮,০০০ টাকা বাদ দিই আমাদের হয় কত? ৬৭,০০০ টাকা। হ্যাঁ, আমরা দেখি আমাদের ৬৭,০০০ টাকা আমাদের এখানে আছে, কিন্তু এখানেই শেষ করে নাই, বলছে চলতি বছরের চাঁদা আদায় হয়নি। আবার বলছে কি চলতি বছরের চাঁদা অর্থাৎ 2000 আমাদের যেই সালটার অঙ্ক আমরা করছি সেই হিসাবেরই বলছে যে 2016 সালের আরো কিছু চাঁদা আমাদের বকে আছে। তাহলে চলতি বছরে আমরা যেটা এতদিন শিখে আসছি যে চলতি বছরের কিছু বকেয়া থাকলে যোগ হয়, চলতি বছরে অর্থাৎ যেই বছরের হিসাবটা করি আমরা ওই বছরের কিছু বকেয়া থাকলে যোগ হবে, ওই বছরের কিছু অগ্রিম হবে বিয়োগ হবে। তাহলে চলতি বছরের এখানে বকেয়া অনাদায়ী মানে কি? আদায় হয়নি মানে কি? আদায় হয়নি মানে অনাদায়ী, আর অনাদায়ী মানে কি? অনাদায়ী মানে কি? বকেয়া। তাহলে চলতি বকেয়া আমরা কি করি? যোগ করি না? চলতি বছরে এটা আমরা যোগ করব, যোগ চলতি বছরে না বিক্রি হয় তোমরা চলতি বছরে বকেয়া, বকেয়া চাঁদা কত টাকা? ১,০০০ টাকা, এটা যোগ করে দাও, তাহলে কত হইল? ৬৮,০০০ টাকা। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে কত টাকা হচ্ছে? ৬৮,০০০ টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের নৈবিত্তিক যে কোশ্চেনটা আছে সেটি। তো আমি তোমাদের যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে ভয় করার কিছু নাই। তোমরা অনেকে এটা করতে ভয় পাও। আমি বলি যে তোমরা যদিও এটার সৃজনশীল কোশ্চেন যদি তোমাদের হার্ড হয়, সমস্ত অধ্যায় সম্পর্কে ধারণা নেওয়া ভালো, যদি একটু তোমাদের কাছে কষ্ট হয় তাহলে তোমরা যেটা করতে পারো যে নৈবিত্তিক যেগুলো আসে সেগুলো সলভ করো, কারণ এই অধ্যায় থেকে প্রায় 2টা নৈবিত্তিক সবসময় আসে। তো 2টা বহু নির্বাচনী কোশ্চেন যদি তুমি ছেড়ে দাও এটা তোমার জন্য বড় একটা বোকামি হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রতিটা নৈবিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী আমি সমাধান করে দেবো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তো এটা হচ্ছে আমাদের 44তম পার্ট অর্থাৎ এমসিকিউ পর্বের 44তম ভিডিও। আমাদের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবা যাতে তোমাদের সৃজনশীল সুন্দর হবে শেখা, প্লাস তোমাদের এমসিকিউ তো ভালো নাম্বার আসবে। আমি আসি তোমাদের সাথে আহমেদ রুবেল স্যার। ভালো লাগে শেয়ার করো, বন্ধুদের সাথে আলোচনা করো, এগুলো বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে। সবাই তো এখন আমরা ফেসবুক ব্যবহার করি, একজন আরেকজনের সাহায্য করতে পারি না? আচ্ছা, আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ যেন সবাই শিখতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আহমেদ রুবেল স্যার।